से ढोका है। तड़प ही ऐसी है ना। नहीं सोके मुखटा मुझे ना, मुखटा मुझे ना। কেমন দেখ পোকা মরে চিকেন শোন দেখ এদিকে দেখা আমার মনে হয় সাদাটাকে আমার খুব কিউট লাগছে। এমন করে ঢুকলো তোমাকে আমাকে নিয়ে নিচ্ছিল। এই যে পিৎজা নিয়ে এসেছি, এখন ঘরে গিয়ে আরামসে খাবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like Good morning guys, welcome back to my channel Orpita Sharkar Vlogs and আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে সানডে and happy Sunday to everyone. So আজকে কি প্ল্যান আগে তোমাদেরকে সবকিছু বলে দিই। এখন তো আমি যাব ফ্রেশ হতে, স্নান করতে, তারপরে এসে চিকেন রান্না করব, বিকালবেলা বেরোবো, অনেক কিছু করব। তো সবকিছু দেখতে থাকো, ব্লগেই থাকছে। সো স্টে টিউনড। অ্যান্ড এখন বাজে 12টা, দুপুর 12টার সময় আমরা উঠেছি আজকে, কারণ আজকে রোববার, তো সানডেতে একটু লেট হয়েই যায় আর কি। সো ইয়া দ্যাটস ইট, চলো ব্লগটাকে শুরু করা যাক। কালকে হেয়ার অয়েলিং করে ঘুমিয়েছিলাম, তাই জন্য চুলটা পুরো তেল তেলে হয়ে রয়েছে। এখন এটাকে শ্যাম্পু করে পুরো ক্লিয়ার করবো। সো হোপফুলি তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। স্টে টিউনড অ্যান্ড ইয়া লেটস স্টার্ট দি ব্লগ। অ্যান্ড আজকে ভাবছিলাম চিকেন কষাটা একটু ডিফারেন্টলি বানাই, দেখি কীরকমভাবে বানানো যায়। অনেক কিছু রিসার্চ করছি কীভাবে বানানো যায় আর কি, যেগুলো আছে সেই স্টাফ দিয়ে যতটা পারি একটু চেঞ্জ করবো। তো দেখাচ্ছি কী করি, একটু অন্যরকমের বানাবো ভাবছি আজকে। এখানে আমার গরম গরম চা রেডি, এখন নিয়ে যাচ্ছি ভেতরে। তো এখানে আমি আলু আর চিকেনটাকে আগেই সেদ্ধ করে নিচ্ছি। তো মিক্সির মধ্যে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা একটু বেশি করে নিতে হবে। একটা পেঁয়াজ আমি গোটা নিয়েছিলাম, ওটাকে পেস্ট করব। আর এখানে একটা পেঁয়াজ কুচি করেছি। টমেটোতেও সেম, আমাকে একটু বেশি করে টমেটো দিতে হবে। তো এই টমেটোটা পুরোটা একটা টমেটো আমি পেস্ট দেবো, আর এই টমেটোটা কুচিয়ে রেখেছি। এখানে রসুনটা দেবো, তারপরে এখানে আদা রসুনের পেস্ট দেবো, লঙ্কা দেবো, তারপরে এটাকে ভালো করে পেস্ট বানাতে হবে। সো এইগুলোকে রেডি করে পেস্ট করে নিয়ে আসবো। সো আজকে আমি চিকেনগুলোকে একটু অন্যরকমভাবে ধুয়েছি। আমি একটু ভিনিগার আর নুন দিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপরে ধুয়েছি। রক্তগুলো পুরো বেরিয়ে যায়, তাতে যা ব্লাড থাকে সেগুলো অটোমেটিক বেরিয়ে যায়। সো অলরাইট, এখানে আমি সব পেস্টের জন্য রেডি করে নিলাম। এবার এটাকে পেস্ট করে নেব। এখানে আমি চিকেনটাকে হালকা একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম জলে। আমি চিকেনটাকে ফুল বয়েল করিনি, কিন্তু 60% বয়েল করে নিয়েছি। এবার এই স্টকটাকেও কিন্তু নিচে রেখে দিয়েছি, যাতে আমরা পরে ইউজ করবো এটাকে। তো এটা হয়ে গেছে, এবার আমরা ডাইরেক্ট কড়াইতেই সব কিছু নিয়ে কষাবো। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, অ্যান্ড এর ভেতরে আলুটাকে প্রথমে ফ্রাই করে নেবো ভালো করে। তো এখানে আমি আলুগুলোকে ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নিলাম। অলরেডি মানে 80% এটা কিন্তু সেদ্ধ হয়েছিল, জাস্ট একটু কম সেদ্ধ করেছিলাম যাতে না ভেঙে যায়, যাতে ভাজতে পারি প্রপারলি। তো এখানে করে রেখে দিলাম, অলমোস্ট হয়ে গেছে এগুলো। এবার তুলে নেবো এগুলোকে। আলুগুলো তুলে রাখার পরে এখানে সরষের তেল দেওয়াই আছে। এবার আমি এর ভেতর দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেলেই দিয়ে দিতে হবে টমেটোটা। এটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে আগে, তারপরে পেস্টটা দিয়ে দেবো, যে গ্রেভিটা করে রেখেছিলাম। এটা পুরো ফ্রাই হয়ে যাওয়ার পরে আমরা এই পেস্টটাকে, মিক্স করে রাখা পেস্টটাকে এখানে দিয়ে দেবো। এখানে মিক্সি ধুয়ে একটুখানি জল দিয়ে এটাকে আগে মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নিচ্ছি, পেস্টটাকে আগে। তারপরে বাকি স্পাইসেসগুলো অ্যাড করবো।
এবার এর ভেতর দিয়ে দেবো নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এই পুরোটা আমি দিয়ে তারপরে তোমাকে দেখাচ্ছি। এবার আমি সব স্পাইসেসগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করছি। আবারও আমি জল দিয়ে দিয়েই কষাচ্ছি এটাকে, যতক্ষণ ভালো করে কষানো না হচ্ছে, একটা ভালো স্মেল না আসছে। চিমনির আওয়াজটা না এত কানে লাগে, বিরক্ত হয়ে যায় আমি। যতক্ষণ মানে আমার কাছে যতক্ষণ এই জলটা আছে ততক্ষণ আমি ওই জল দিয়ে কষিয়ে যাব, তারপরে মাংসটা দেবো। এটা একটা মাখা মাখা কাল মতন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আমি সেদ্ধ করে রাখা চিকেনগুলো এর ভেতর দিয়ে দেবো। তো চিকেনটা দেওয়ার পরে আমি একটু নুন আবারও অ্যাড করে দেবো এর ভেতরে। তো এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো এর সাথে। এখন যে কষানোটা আমি করছি, এই কষানোটা কিন্তু আমি চিকেনের স্টক দিয়ে একটু একটু করে জল দিচ্ছি, দিয়ে কষাচ্ছি ভালো করে। তো এখানে আমার মাংসটা কষানোর পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকেও কষাচ্ছি। সব কিছু কিন্তু স্টকের ওই জলটা দিয়েই করছি, এই জলটা দিয়ে, আর এক্সট্রা কোনো অ্যাড করিনি জল, নর্মাল জল ইউজ করা হয়। সো এই যে আমার চিকেন রেডি, পুরো চিকেন কষা রেডি এখানে। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট। যে এখানে বাইকে পালিশ করছে, বাজে 3টে, খাওয়া দাওয়া করেনি, বাইক দিচ্ছিল, চকচক করে দিয়েছে। কি রান্না বান্না করে রেডি করে রেখে দিয়েছি, সব রেডি। বুঝতে পারছি না, না এসে জল পড়ছে, অবাক হয়ে দিয়েছে। এখানে বুঝতে পারবো তো বৃষ্টি কোথায়। আমি নিচে এলাম একটু দেখতে, সব রান্না বান্না কমপ্লিট করে এলাম দেখতে কি আপডেট, কত দূর হয়েছে। না আমার ঘরে কাজ নেই নাকি, আমি ঘরের কাজগুলো কমপ্লিট করে তারপর তো আসবো। এরম বলবি? কে হাসছে? কে হাসছে? ও উপরে গ্লেজ তো দিচ্ছেই, চকচক করছে। আমি যাই ওপরে যাই, বরং কি করবো? আমি কি কাজ করতে পারবো বল? কি তো করছি, একজন করলেই হলো। কি পালিশ? নিজে পালিশ নিচ্ছিল। হাতে কি সব লেগে গেল, তেল। ইস, হাতে কি সব তেল লেগে গেল। হাতে কি সব তেল লেগে গেল। লাদাখ যাবি কবে? কালকে নাকি সকালে? এই নিয়ে ওর মনে হয়, শোন দেখ এদিকে তাকা, ওর মনে হয়
এই বাইক একাই যাবে। চ যাই, আমি ওপরে যাই। বাইকটা আমার হাতে তেল, বাইকটা করে রাখবি তুই। কি? ফেলে নিয়ে যা। আমি পারি না, ফেলতে তো হবেই। অত ভারী বাইক আমি পারি ভালো যেতে হবে। না। চলো। কিরে কেমন হয়েছে মাংস? মাংস ভালো হয়ে এই যে আমাদের আজকে সিম্পল ইয়ামি ইয়ামি লাঞ্চ। আরেকজন ভিডিও দেখতে দেখতে লাঞ্চ করছে। এই যে খাটে উঠে পড়েছেন ভদ্রমহিলা। দিবি না বলটা, দিবি না বুড়ি? গুন্নামি নো করে বলের জন্য তুই খাটে উঠেছিস। আহা লাগছে, হাতে কামড়ে ঢুকছে। এই ভদ্র মহিলাকে দেখুন, খাটে উঠে তছ নচ করছে পুরো ঘর, পুরো ঘর তছ নচ করছিস তুই। এই যে এখানে খাটে উঠে এখন বসে আছেন, ওইদিকে এসি চালিয়ে দিয়েছি তাও হাঁপাচ্ছে। এতক্ষণ এসি না চালিয়েও হাঁপাচ্ছিল, এখন আবারও হাঁপাচ্ছে। কি চাই আপনার? হ্যালো, কি সুন্দর মুখটাকে এখানে রেখে কি সুন্দর বসেছিল বুড়ি। ও অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল ইচ্ছে তুই তো কর। এই ক্যামেরাটা ঘুরিয়ে নেবো, সঙ্গে সঙ্গে মুখটা রেখে দেবে। দেখে না তোমরা এখানে কি চলছে। ঘুমাচ্ছিলাম আর এইসব করছি। কি করে রে বলুন? নাকের জল খেয়ে নেব। এখন আমি লাটাই নিয়ে যাচ্ছি। উনি ওপরে নাকি ঘুড়ি ধরেছে, নিজের ঘুড়ি না অন্যের ঘুড়ি ধরে ওড়াচ্ছে, ঘুড়ি ওড়াচ্ছে। তা আমি এখন ওর লাটাই নিয়ে ওপরে যাচ্ছি দৌড়ে দৌড়ে। ও মাই গড, আকাশটা কি দারুণ লাগছে। কি করছে দেখো, কি ভারী আকাশটা জাস্ট অসাধারণ লাগছে। অলরেডি বাজে 6:30। নিজের ঘুড়ি ওড়াচ্ছে না, লোকের ঘুড়ি ওড়াচ্ছে। লাটাই ধরেছি, লাটাই ধরে নিয়ে এসেছি ওপর নিচ থেকে। ওয়েদারটা দারুণ, মেঘলা করে আছে, মারাত্মক লাগছে। কোথায় যাচ্ছিস? হেলমেট খুলছিস? আমরা যাচ্ছি একটা কাজে ভবানীপুর। তো ওখান থেকে আমি আসবো, আমি বাড়ি এসে পার্লার যাবো আজকে। মুখটা মুছে না, একটু মুখটা মুছে না। এই যে আরেকজন বাইক বের করছে এখান থেকে। চলো লেটস গো। আকাশটা কি সুন্দর লাগছে, ক্লিয়ার। পাস্ট, ইউ আর পাস্ট। সিগন্যাল ক্রস করে ফেলেছে। वाह क्या सीन है। হ্যালো, সরে আর না। চললাম নতুন অটো। তুই
তুই ঢুকলি, সিগনালে দাঁড়ালি আর সিগন্যাল ছেড়ে দিল। ভিআইপি, তাই তো? জানে, সিগন্যালও জানে তুই এই টাইমে আসবি। বৃষ্টি আসবে মনে হয়, এত মেঘ চারিদিকে পুরো কালো। এই দিকটা ক্লিয়ার, ওই দিক কি কালা চশমা। তুই পারবি, তুই পারবি। দাঁড়িয়েই আছে কলকাতা সব ছেড়ে যাচ্ছে। এখানে কিছু একটা হচ্ছে মনে হয়, বিয়ে। কামিং সুন, আইটিসি পে। এই জায়গাটা আসলে ও জানি কেমন একটা গাড়ি ওড়ায়, গাড়ি পুরো জানি না ঠাকুর মশাইয়ের মুখটা কথাটা এসছে, মানে হঠাৎ আর এমন করে ঢুকলো, তোমাকে আমাকে নিয়ে নিচ্ছিল। সত্যি তোমাকে समझ रहे हो, समझ रहे हो সব বলে যাচ্ছে। ভালো কথা বলছিস হয়তো লোকটাকে। হ্যাঁ, লোকটাও হ্যাঁ। কিরকম লাগে? দুদিকে দুটো বান্টুতে লাইট জ্বলছে। समझ रहे हो, समझ रहे हो কিছু লাগে। কটা বাজে? 8:15 মিনিট বাকি। জানি তুমি পার হবে, দাঁড়ালাম দেখাও। আরে বুঝতে হবে তো, সব অন্ধের মতন চলো, সব মা খালি ভর করে দেখতে হবে। এই যে জিতের বাড়ি, আমার এই ধোয়া হয়ে গেছে জিতের। কিছু মিটিং মিছিল আছে মনে হয়, জানিস? দেখো কি কিউট দুটো বসে আছে, সাদাটাকে আমার খুব কিউট লাগছে। ওই বাবা, ওই বাবা, এর মুখটা একবার দেখো। কুচির মতন করছে পুরো, বল কি মজা। হাত ধরে কি মজা পায় এরা। কি একটু আদর করি। বুঝলি বাবা, ওই নেমেছি মালটা। উড়ি বাবারি, উড়ে যেতে দেখ কি মজা পাচ্ছে তোর সাথে খেলতে। ওই ওই দেখ পুরো পুচি শুয়ে পড়েছে। ঠিক আছে, টাটা টাটা। এই জায়গাটা কি জ্যাম, মন্দিরের একদম সামনে কি জ্যাম বাবা। হওয়াটাও স্বাভাবিক। কি করছিস এসব তুই?
হাত ছেড়ে বাইক চালাচ্ছে। কি গাড়ি? বাংলাদেশের গাড়ি? তাই এই তো আমার গাড়ি যাচ্ছে। তাই তো আমার গাড়ি। লাইট 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 জ্বলে। ढोका है समझ रहे हो आप? এই যে আমাদের সুন্দরী বসে আছে এখানে। কি রে, খাবার দিয়েছে বাবা? বাবা দিয়েছে খাবার তোমাকে? কি হয়েছে, খাবার দিয়েছে তোমাকে? বাবা দিয়েছে তোমাকে খাবার? দাঁড়াও নিয়ে আসছি, বসো। এঞ্জেল বেরিয়েছে তো? তো আমরা এখন বেরোচ্ছি, যাবো একটু ডমিনোসে। অ্যান্ড রাজীব এই যে রেডি হয়ে গেছে। কি রে, খুব পিৎজা খেতে ইচ্ছা করছে আমার, বাট বাইরে বৃষ্টি পড়ছিল, এখন অনেকটা থেমে গেছে। এখনো পড়ছে, হালকা হালকা পড়ছে, অনেকটাই কমে গেছে। কি তোদের পাড়া হচ্ছে না বৃষ্টি? যাই হোক, এখন 30 মিনিট তো ওয়েট করতেই যাবে, ওখানে গিয়ে 15-20 মিনিট ওয়েট করতে হয়, তারপরে নিয়ে বাড়ি চলে আসবো একেবারে আরামসে, বাড়িতে এসে বসে খাবো। দ্যাটস দি প্ল্যান। যাই এবার, চল। ডিনার হয়ে যাবে, বুঝলি? I love pizza. ফেশিয়াল করছে মেয়েদের মতন, তাই তো? সানস্ক্রিন, রাত্রিবেলা সানস্ক্রিন, মুন স্ক্রিন বলে, মুন স্ক্রিন। এই জায়গাটা খুব স্লিপারি, খুব ভয় লাগে, মানে আমি ধরে ধরে নামি। বৃষ্টিকালে আরো পড়ে মানুষ এখানটায়। ভুলে গেছে আমার কাকিমা কই? এই যে কর্নেটো নিয়েছে, 10 টাকার কর্নেটো। ও চলে যাবে, খুব ভালো লাগে না? ওইটা দেখ কি হয়েছিল। দিন পরে কাকুর দোকানে এসছে, আমরা পিৎজাটা অর্ডার করে এখন এলাম কাকুর দোকানে আড্ডা মারতে। এই যে পিৎজা নিয়ে এসেছি, এখন ঘরে গিয়ে আরামসে খাবো। তো এই যে আমি পিৎজা নিয়ে বসে পড়েছি, এবার একটু ওয়েব সিরিজ দেখবো আর পিৎজা খাবো। দ্যাটস ইট। সো ইটস টাইম টু রিল্যাক্স অ্যান্ড হ্যাভ পিৎজা। সো বাজছে এখন 1:21 আর এই জাস্ট আমার ব্লগ অলমোস্ট এডিট ডান। এখনো ইন্ট্রো বানাবো, থাম্বনেল বানাবো, অনেক কিছু বাকি আছে। and that's it for the video. এখন অলরেডি বাজছে 1:21 যেরকম কি বললাম, আর এডিট আমার অলমোস্ট ডান, এখনো পুরো এডিট হয়নি। লাস্ট ইন্ট্রো পার্টটা আই থিঙ্ক কালকেই করব। এখন ঘুমিয়ে পড়বো কারণ প্রচন্ড ঘুম পাচ্ছে, আর এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না একদমই। আর নিচে সাবস্ক্রাইবের পাশে বেল আইকন দেওয়া আছে, সেটা ক্লিক করে দিলে তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও আসলেই ইউ উইল গেট নোটিফাইড। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।